নমস্কার প্রিয় বন্ধুরা। তো দেখতেই পারছো এটা হচ্ছে ডাটা শাক। তো ডাটা শাক ডাটা ফালিয়েছি। তো পাতলা পাতলা করেই ফালিয়েছি, যেন গাছটি মানে ডাটা গাছটি ভালো করে হয়ে উঠতে পারে আর কি। দেখতেই পারছেন আপনারা, এই যে ডাটা শাক। পাতলা পাতলা করে ফালিয়েছি কারণ এতে আহ, গোবর সার ইউজ করতেছি আমি। গোবর সার ইউজ করে হালকা হালকা করে গাছের গোড়ায় টোড়ায় দিয়ে দিচ্ছি, যেন গাছটি তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর সঠিক পুষ্টি থাকে। তো ডাটা শাক তো ডাটা মানে আমরা সবাই খেয়ে থাকি, কারণ ডাটা সবারই প্রিয় হয়ে থাকে আর কি। সব জিনিসই দেওয়া যায়, ডালে চুরচুরি। তো ডাটা গাছ এমনি কোনো স্প্রে করতে হয় না, শুধু নর্মালি গোবর সার দিয়েই, যেহেতু আমি সব কিছু অর্গানিকভাবে করতেছি। তো এটি মোটামুটি এর অর্ডার হয়ে গেছে অবশ্য ডাটা শাকের। ডাটা গাছের মোটামুটি আরও 15-20 দিন পরে আমি সব উঠিয়ে বাইরে পাঠিয়ে দিব আর কি। অর্গানিক প্রোডাক্ট যেহেতু, তো অর্গানিকভাবে সিল করে মাল পাঠিয়ে দেবো বাইরে। তো সেভাবেই এখনও রক্ষণাবেক্ষণ চলছে ডাটা গাছগুলো। দেখুন আজকে এটা নিয়ে গাছের গুঁড়ি টুড়িগুলো পরিষ্কার করে দিলাম, এই ঘাসের স্তূপও আছে আর কি, ঘাসগুলো তো এখনও সরাইনি, ওগুলো এখন সরাবো। তো তোমরা দেখতেই পারছো যে কিভাবে ফালাতে হয় আর কি। এমনি অর্গানিকভাবে করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যদি অর্গানিকভাবে করতে চান, কেউ আর কি, কেউ যদি অর্গানিকভাবে কোনো চাষ, যে কোনো চাষ করতে চান, সেটা কারকোল হোক, পটল হোক, পাট শাক, ডাঁটা শাক, শসা, ঝিঙা, যদি কারো অসুবিধা হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। যদি তার সবজি একদম বিক্রি থেকে শুরু করে সব কিছুই আমরা দেখে নিব আর কি। আমার আমি যাদেরকে আর কি সবজিগুলো দেই, তো তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের মালগুলো সেল করে দিতে পারবো আর কি। তো আর কেউ যদি অর্গানিক ফসল নিতে চায় আর কি, তাহলে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট করে অর্গানিক ফসল নিয়ে নিতে পারে, অসুবিধা নেই আর কি। এখন আমরা সম্ভবত কৃষি, আমরা সব কিছুই ফলানোর চেষ্টা করি। কৃষক হয়ে জন্মেছি যেহেতু, দেখুন কৃষক হয়ে জন্মেছি এটা তো ভুল কথা, কারণ আমাদের রক্তে কৃষিকাজ আছে। আমার ঠাকুর দাদাও কৃষক ছিল, আমার বাবাও কৃষক, আমিও কৃষক আর কি। তো ওরা তো সবাই রাসায়নিক দিয়ে ইউজ করে কৃষিকাজ করতো। আমি রাসায়নিক ইউজ করি না, আমি অর্গানিকভাবে কৃষিকাজটা করছি আর কি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডাঁটা শাক হয়েছে আর কি। এই যে দেখিয়ে দিচ্ছে, এইগুলো আর 10-15 দিন পরে সব মাল সিল হয়ে বাইরে চলে যাবে আর কি। তো কারো যদি অর্ডার থাকে, তো সে আমার কাছ থেকে অর্ডার করতে পারে একদম হোম, একদম তার পিন করে চলে যাবে আর কি একদিনের মধ্যে। এটা এখন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে আমি চালু করেছি, কারণ বাইরে এখনও আমি যেহেতু রিসেন্ট গত বছর থেকে স্টার্ট করেছে, তো আমি এই বছরই আর কি বাইরে পাঠানোর চেষ্টা করতেছি। তো এখনও সেটা পুরোপুরিভাবে ক্লিয়ারেন্স পাইনি। তো এখন আমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যদি কেউ অর্গানিক ফসল নিতে চায়, সে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। সে যে কোনো ফসল নিতে চায়, যে কোনো ফসল, কারণ আমি মোটামুটি আমি আগের ভিডিওতেও বলেছি, কারকোল, ঝিঙে, পটল, শসা, চাল কুমড়া, তিতা করলা, লাউ, পাট শাক, ডাঁটা শাক সবই আমি অর্গানিকভাবে তৈরি করছি। এর জন্য আমি একা করছি না, আমার সাথে মোটামুটি আমার সারাদিন 4টে করে লেবার আমি নিয়ে থাকি আর কি। বিগত 2 মাস থেকে 4জন করে লেবার আমার সাথে কাজ করতেছে। তো এতে অনেক প্রফিটেবল কাজ আর কি। অনেক কৃষিকাজে এইভাবে করলে আর কি অনেক টাকা মানে ইনকাম করা যায় আর কি। দেখতেই পারছেন আপনারা।
আমার ভিডিও কোয়ালিটি এতটা ভালো না, কারণ আমি আমার ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করছি, দেখতেই পারছেন। এই যে সূর্য প্রায় আর আধ ঘন্টা 1 ঘন্টা পরে অস্ত চলে যাবে। তো বন্ধুরা, যদি আমার অর্গানিক চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, কারণ যেন আমার অর্গানিক চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায়। আর কারো যদি অর্গানিক ফুডের দরকার পড়ে, সে খুব সহজেই আমার কাছ থেকে অর্গানিক ফুড নিতে পারে আর কি, অর্গানিক সবজি নিতে পারে। তাহলে তারও অনেকটা হেল্প হয়ে যাবে, আমারও অনেকটা হেল্প হয়ে যাবে। তো সেটাই আর কি বলার ছিল। তো এখন আসছি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। অর্গানিক ফসলের নতুন আরেকটি ভিডিও নিয়ে কালকে আসছি আমি। টাটা।